বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে যদি আগামী প্রজন্ম, এই ছাত্ররা আগামী প্রজন্ম বিসিএস পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে একটা প্রশ্ন করবে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ একজন মানুষের নাম বলো, উত্তর আসবে বাংলাদেশের সাবেক পুলিশের আইজি জনাব বেনজির সাহেব। কি তিনি কি বক্তৃতা দিয়েছেন জানেন? বাংলাদেশের মাটির গভীরেও যদি দুর্নীতিবাজ থাকে সেখান থেকেও তাকে ধরে নিয়ে আসবে। আর এখন তিনি হয়ে গেছেন সারা পৃথিবীর দুর্নীতির বেনজির উদাহরণ। বলেন বেনজির সাহেব কি হয়েছেন বলেন না? বেনজির বলেন উদাহরণ। এই বেনজির অর্থ কি? নজিরবিহীন উদাহরণ। বলেন তিনি বলেছেন মোল্লাদের ঘর মটকে দিব, এরা চেয়ারে বসে বসে বক্তৃতা দেয়, এটা আমার ভাল লাগে না। আমরা তখনও বলছিলাম বেনজির সাহেব অচিরে আপনারা থাকবেন না, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ভাই আজকের এই ওয়াজ যখন ওনার কাছে যাবে ওনার ইউটিউবে, তখন ওনার কাছে কেমন লাগবে? অনেক মজা হবে না? বেনজির সাহেব মজা কি দেখছেন, সামনে আরো মজা অপেক্ষা করতেছে। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, একবারের নাম নুরু আর কি, নুরু তো বলতেছে নুরু ভাত নিবি, নুরুকে মাত্র শুরু। নুরু কি বলে? বলে মাত্র শুরু। এখন বেনজির সাহেব মাত্র কি দেখছেন? মাত্র শুরু। মাত্র কি অনেক করেছেন লুণ্ঠন, এই জাতিকে অনেক লুণ্ঠন করেছেন। এই জাতিকে কি করেছেন বলেন? অনেক লুট করেছেন, এই জাতির ডাকাতি অনেক করেছেন। জাতির অর্থ দিয়ে বিদেশে পাচার করছেন 18 লক্ষ কোটি ডলার। কত কতটি মোট? 18 লক্ষ। ও 18 লক্ষের সাথে 35,000 আছে, 18 লক্ষ 35,000 কোটি ডলার। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 18 কোটি। 18 লক্ষ 35,000 ডলারে যদি টাকা বানান আর 18 কোটি দিয়ে ভাগ করেন, এক একজনের ভাগে কমপক্ষে 2 কোটি টাকা পড়বে। ইনশাআল্লাহ এদের স্বর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ডাকাতের হাতে না পড়ে আর কি, আর যদি কোনো ডাকাতের হাতে কি, আল্লাহ আমাদের ওই ছাত্র সমাজকে, আমাদের ওই ছাত্রগুলোকে যারা তাদের জীবন বাজি লাগিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমরা ওই শহাদাদের প্রতি মাগফিরাত কামনা করছি যারা ঈমানের সাথে গেছে। কিন্তু তোমাদের এই শহীদরা তোমরা দিয়েছো গত 24 কি নাম, গত 8ম মাসে জুলাই আর আগস্ট মিল্লা তোমরা 1 মাস 5 দিন দিছো। কত দিন? 1 মাস 5 দিন। আর উলামায়ে উম্মত এদেশে রক্ত দিয়েছে গত 16 বছর। উলামা একরাম এদেশে রক্ত দিয়েছে কত 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 বছর বলেন? তাইলে বোঝা গেছে শেষ সিঁড়ির জন্য প্রথম সিঁড়িগুলো দরকার হয়। দরকার হয় না? হয় না? বলেন। তাইলে বোঝা গেছে উলামায়ে উম্মতের রক্তকে অস্বীকার করা যাবে না। গত 16 বছরের কোরবানিকে অস্বীকার করা কি যাবে না। এই জন্য উলামায়ে উম্মতকে কি ভুলা যাবে? বলেন ভুলা যাবে। এখন যদি কেউ মনে করে আমরা করেছি, না তোমরা করো নাই, তোমাদের সাথে আগেওয়ালাদের রক্তও ছিল। কি ভাই? উলামায়ে উম্মতের রক্তও কি ছিল? উলামা একরামের যাবে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার, ওই কুলাঙ্গার হাজার হাজার আলেমকে গ্রেপ্তার করছে, হাজার হাজার আলেমকে জেলে পুরাইছে। ওই কুলাঙ্গারের জন্য আমরা 1000 বার দোয়া করছি, আল্লাহ এই কুলাঙ্গারকে আর এমপি হিসাবে দেখতে চাই না। শেষ পর্যন্ত সে হয়ে গেল এমপি, হইতে না হইতে সে হয়ে গেছে মন্ত্রী। তা আল্লাহরে কইলাম, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহ কি আল্লাহরে কি কইছি কোন? আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহকে আমি কি তোর মতো জলদিবাজ? যদি তখনই ধরতাম তখন আসারটা এত শক্ত হইতো না। কি এই জন্য তারে এমপি থেকে মন্ত্রী বানাইয়া ধরছি। কি পরিমাণ জুলুমে জালেম করছে। প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা মাদ্রাসার ওস্তাদ মাসের পর মাস গোপন ছিল, মাসের পর মাস। জামিয়া ইউনুসিয়ার এক ওস্তাদ ছাত্র দাওরা হাদিস পড়ে, সে তাকে মামলা ছিল 41টা। মামলা কয়টা? 41টা।
কি অপরাধে আল্লামা মামুনুল হকের 42টা মামলা? কোন অপরাধে? হ্যাঁ, রব্বে কারীম বলেন। আমাকে বলতো যখন রিমান্ডে গেছিলাম, তো বলতেছে, আমি বলতেছি কে আমার কোন কারণে? কারণ নাই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ বলেন? এখন উপর কোথায়? কি ভাই, উপর গেল কই? উপর এখন কত নিচে হয়েছে? বাকিটা হাসরের ময়দানের জন্য অপেক্ষা করতে হবে। কি ভাই, বাকিটা কি হাসরের ময়দানের জন্য কি অপেক্ষা করতে হবে? আল্লামা মামুনুল হক আমার শেষ যে মামলা, আমি এখন আসামি। এই মামলাটার মূল উপদ্য হলো তার সাথে কোনো বক্তৃতা নাকি মামুনুল হকের নাম বলছে। কি বলছে বলেন? এটা মামুনুল হকের নাম বলছে। এটা মামুনুল হকের কি বলছে? নাম বলছে। তখন আমি খুব বলছিলাম যে আল্লামা মামুনুল হককে আমি ভালোবাসি, নতুন করে আবার বলি তাকে আমি ভালোবাসি, এবং ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। এই জন্য ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবার না, আগামী এদেশের রাহবার ইনশাআল্লাহ, মুক্তির রাহবার ইনশাআল্লাহ। বলেন মুক্তির কি রাহবার? আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের এক জীবন দান করেন, আল্লাহ তাআলা তাকে লম্বা এক জীবন দান করেন। তাহলে এরা ভুলছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছে। খোলার পরে এই খোলা কি শেষ খোলা ছিল নাকি ধরার জন্য খোলা? ধরার জন্য খোলা। কিসের জন্য খোলা বলেন? ধরার জন্য খোলা। আল্লাহ তাআলা খুলে দিয়েছে, এরা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ধরছে। ধরার পরে কি দৃশ্য? আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবলিসুন। ধরার পরে কি বলে? একাক ক্যা হো গিয়া। এখন দিল্লি যায় ক্যা হো গিয়া, কি বলে বলেন? क्या हो गया अभी, क्या हो गया, क्या होना था, क्या हो गया, और जो होगा उसके लिए इंतजार करते रहो। বুবুজান আরো অপেক্ষা করতে হবে আপনাকে। কি হয়? আচ্ছা, আমরা দুষ্টুমি চলে না বলছিলাম, চশমাওয়ালাই বুবুজান বাংলা ছেড়ে ভারত যান, এটা তো বাস্তব কেমনে হইলো? কি কুল হাদি বিফদলি, কুল হাদিহি সাবিলি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এজন্য এটা কেউ করে নাই, রব করেছে। কে করেছে বলেন? যদি কেউ মনে করে আমরা করে ফেলেছি, না আমরা করি নাই, রব করেছে। কে করেছে? রব করেছে। পেছনেও রব করেছেন, সামনেও রব করবেন। এজন্য আল্লাহ তাআলাকে হারাবার সুযোগ নাই, আল্লাহ হারিয়ে বেঈমান হওয়ার কি নাই সুযোগ নাই। খোদা না খাস্তা যদি বলে ওরা করেছে, তাহলে আল্লাহ তাআলা বলবেন করছিলাম আমি, তুই ওদেরকে ক্রেডিট দিলি কেন? এজন্য ঈমান হারাবার কি নাই সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, কিছু মানুষ এমন আছে সকালবেলা মুমিন তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন তো সকালবেলা কাফের। আল্লাহ যেন এরকম না হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুতের না বেনাউয়ে কাজা। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো এরা কি বলা বলি শুরু করছে, অমুক সেতারার কারণে, অমুক তারকার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। বলে এই কথা বলা যাবে না, বরঞ্চ বলতে হবে আল্লাহই বৃষ্টি দেয়। কি বলতে হবে বলেন? আল্লাহই বৃষ্টি দেয়। তাইলে আমাদের এই আজকের এই অবস্থান কে করেছে বলেন? আল্লাহই করেছে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তুমি আমার জিকির যত বেশি করবে আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য আমি বলি জিকির করব যত রহমত আসবে তত। বলেন জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত। জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে, জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে, আসমান থেকে রহমত এই পরিমাণ নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন আমি না রহমতে রহমতে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। এজন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জাসকাদার আযকুরুকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা। আযকুরকুম আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। সুবহানাল্লাহ। কি ভাই সমস্ত আশা পুরা করনে वाला কে? রব্বুল আলামিন বলেন তুমি আশায় আশা আমাকে ডাকবা। ফাযকুরুনি বিল রাজা, তুমি আশায় আশা আমাকে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন এই মানুষগুলোর চেহারা হাশরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এখানেই শেষ নয়, এই মানুষগুলো যত বুড়ো হয় তাদের চেহারা তত সুন্দর হয়। কি হয়? এই জন্য বেঈমানের চেহারা 70 বছরের কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই, আর 70 বছর 80 বছর আর 90 বছরের কোনো মুমিনের চেহারা পৃথিবীতে অসুন্দর নাই। কি হয়? মুমিন যত বুড়ো হয় চেহারা তত কি হয়? আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয়? বিশ্রী হয়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, আর বেঈমান আর বেনামাজির চেহারা হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন দেখেন না? কি বাস্তব না বাস্তব বলেন? হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন? এই জন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত অসুন্দর কেন? হ্যাঁ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ বলেন, শুনো, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাতের তত কাছে হয়। নামাজি যত বুড়ো হয় জান্নাতের তত কি কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নামের তত কি কাছে হয়। কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে, আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয়, জেলখানা যত কাছে হয়
চেহারা তো কি হয়? মলিন হয়। ঠিক আল্লাহ ওয়ালাদের চেহারা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নগদ 5টা পুরস্কার দান করেন। নগদ 5টা পুরস্কার। 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার সাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন। 5 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেন। এজন্য গাঞ্জটিগুলি 40 বছর হায়াত পায় না, মদদিগুলি 40 বছর যায় না। বাস্তব না বাস্তব বলেন? এর আগেই ক্যান্সারে শেষ। এর আগে ক্যান্সারে কি? এর আগেই ক্যান্সারে শেষ। তাইলে 1 নাম্বার পুরস্কার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। 2 নাম্বার পুরস্কার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা কলিজাটাকে আলোকিত করে দেন, দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার পুরস্কার সাআতান ফিল মাআশ, তার জীবনকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন। এদের 8,000 টাকা বেতন, বরকতের অভাব নাই। ওদের 8 লাখ টাকা ইনকাম মাসে, লেকিন বেবরকতির শেষ নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আমাদের ইমাম সাহেবদের বেতন কত হয়? 8-10,000। আচ্ছা, মাশাআল্লাহ, জামাটা কেমন? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ, ইস্ত্রি করা সুন্দর। আর জামা কয়টা আছে? ইমাম সাহেবের রুমে যাই দেখে আইন কয়টা আছে। এই মাথা থেকে এই মাথা পাঞ্জাবি ঝুলে। বাস্তব না বাস্তব? আজীব বিষয়। এরপরে খেতে গেলে প্রত্যেকদিন দেশি মুরগি। প্রত্যেকদিন কি? দেশি মুরগি। আর প্রত্যেকদিন দেশি মুরগি খায়। বেতন 8,000। বেতন কি? নাক দেখি ঘুমায়। একবার আমার মাদ্রাসা একজন মেহমান আসছে। ওই মেহমানের বড় শিল্পপতি। তা আমি একটু, আমার বন্ধু মানুষ, তা আমি একটু ওনারে বললাম যে হুজুর, আমার এক ওস্তাদকে, নুরানি ওস্তাদ, আমি বললাম আপনার বেতন কত? হুজুর আমার বেতন 10,000 টাকা। আমি কি দেনা আছেন কত? হুজুর আলহামদুলিল্লাহ কোনো দেনা নাই। তো বেটাকে আপনার ইনকাম কত আর দেনা কত? কি এদের ইনকাম যদি হয় 10 লাখ, দেনা আছে 10 কোটি। বাস্তব না বাস্তব? আসলে এরা বড় লোক, নামকো হুজুররা বড় লোক। কি ভাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারখাদা। আল্লাহ হাকিমুল উম্মতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাকিমুল উম্মত বলেন, জিকির কি জিনিস জানো? জিকির কি জিনিস? জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। বলেন, জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। পকেটে তো মাল নাই, লেকিন কলিজায় মালের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের জরুরতে জিন্দেগি সব আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উজানি পীর সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেন, অভাবী কে জানো? যার সাথে মালিকের ভাব নাই। এই অভাবী কে? যার সাথে মালিকের কি নাই। আর যার সাথে মালিকের ভাব আছে তার কোনো অভাব নাই। অভাবী মধ্যে আসলে মূলত অ হলো প্রত্যয়, অভাব। ভাব নাই যার, বলেন এটা কি? তো যাদের সাথে মালিকের ভাব নাই এরা বড় অভাবী। এরা বড় কি? এখন কিভাবে, এখন যা জিজ্ঞেস করে নবাবটা কেমন কি? এখন আমরা ওসি সাহেবকে ফোন দিলে ওসি সাহেব আর ফোন ধরে না। আপনার ফোন ধরার টাইম নাই। দারোগারে ফোন দিলে দারোগাও আর ধরে না। না, আমার আপনার ফোন ধরার টাইম নাই। কি পরিমাণ অভাব! তাইলে বোঝা গেছে মালিকের সাথে ভাব নাই যার, সে বড় অভাবী। আর মালিকের কাছে ভাব আছে যার, মালিকের সাথে ভাব আছে যার, তার কোনো অভাব নাই। কি হয়? তার কোনো কি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি তুমি ঈমান আনো, যদি তুমি আমল করো, যদি তুমি ইলম ঈমান আমল ও তাকওয়ার উপর উঠতে পারো, আমি কথা দিলাম বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। ওয়াসাআতান ফিল মাস, বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। মাল তো বেশি নাই, লেকিন অভাবও নাই। সুবহানাল্লাহ বলে না? আর ওদের তো মাল তো বেশি আছে, লেকিন অভাবের কোনো শেষ নাই। অভাবের কি নাই? অভাবের কোনো শেষ নাই। আর আল্লাহওয়ালাদের অভাব নাই, মাল নাই, লেকিন অভাব নাই। বলেন কি বলছি কোন? মাল নাই, এই জন্য জিকির কি